রসুল গেলেন মক্কায় দাওয়াত দিতে আল্লাহর কোরআনের। কোন সমাজে কোরআনের দাওয়াত দিলেন? যেই সমাজটাকে আরবিতে বলা হয় আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কেমন অন্ধকার? কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, বাবা এটাকে খাওয়াতে পারবে না, বিবাহ শাদী দিতে পারবে না, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করতে পারবে না, বস্ত্র দিতে পারবে না, আশ্রয়স্থল করে দিতে পারবে না, বিবাহ শাদী দিতে পারবে না, বাবা এটার ভর পোষণ নিতে পারবে না, লালন পালন করতে পারবে না। বাবা তার মেয়েটাকে বিপদ মনে করল, হাত পাও বেঁধে পাহাড়ের উপরে বালু গর্ত খনন করে মেয়েটার হাত পাও বেঁধে গর্তের ভিতরে ফেলে দিয়ে চতুর্দিক থেকে বালু আর পাথর টেনে টেনে মুহূর্তের ভিতরে কন্যা সন্তানকে মাটির নিচে গেড়ে দিত। আল্লাহর কোরআন বলে বিআইয়ে জামবিন কুতিলাত, কিসের অপরাধে নারীদেরকে হত্যা করা হয়। এই হলো সেই আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। ঠিক এই অন্ধকারের যুগ মানে অন্ধকার যুগ, তার মানে গোটা সমাজ ছিল অন্ধকারে ভরপুর, গোটা মানুষ ছিল ক্ষতির ভিতরে লিপ্ত। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াতাওয়াসাউ বিল হক, নবী এখন আপনি হকের দাওয়াত দেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ আপনি দেন। রাসূল হকের দাওয়াত দিতে অন্ধকারটাকে আলোকিত করার জন্যে, অন্ধকারকে উদ্ভাসিত করার জন্যে রাসূল আল্লাহর দেওয়া আসমানি গ্রন্থ কোরআন নিয়ে ছুটলেন সামনে। মক্কাবাসীকে ডাকলেন, ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাসূল ডাকলেন মক্কাবাসীকে, কান লাগান। সম্মানিত দিনী ভাইয়ের আমার, রাসূল মক্কাবাসীকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আকাশ আর জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন ব্যতীত এই সমাজে মানুষের কোনো আইন চলতে পারে না। মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা মাত্র তুফলিহুন, তোমরা সফলকামী হয়ে যাবে। নবীজি 40 বছর কোনো কথা বলেন নাই, 40 বছর পরে ছোট্ট করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি এই কথা বলতে দেরি, আর মক্কাবাসীদের ক্ষেত্রে নবীর উপরে আর দেরি হয় নাই। কত বছর বয়স? 40 বছর বয়সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু নবীজি বলছে। কোন শহরে বলছে? কোন শহরে? মক্কা শহরে। পুরা মক্কা শহরে বললেন, বা মক্কা নগরী বালাদ ওই দেশে বললেন। মক্কার একটা পূর্বে নাম ছিল বাক্কা। কি নাম ছিল? কোরআনে শেষে বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আমি বাক্কা শহরে আল্লাহ রহমত নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। বাক্কা শহরে কি নাজিল করছে? রহমত। মক্কা, এই যে সূরাতুল বালাদে মক্কিয়া, মক্কার পূর্বের নাম ছিল কি? বাক্কা। বলেন কি নাম ছিল? বাক্কা শহরে আল্লাহ রহমত নাজিল করছেন। কি রহমত? আমার দিনী ভাইয়েরা, বাক্কা শহরে আল্লাহ পাক রহমত নাজিল করলেন। কোরআনুল কারীম থেকে সেই রহমত কি আল্লাহ নাজিল করলেন একটি আয়াত থেকে শুনে নেই। আল্লাহ পাক বলে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহ পাক বলে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা নূর আসছে। এই নূর দ্বারা সমস্ত জমহুল উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আল্লাহর কোরআন। কান লাগান। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে বাক্কা শহরের জন্য, মক্কা শহরের জন্য দুইটা রহমত আসছে।
একটা রহমতের নাম হলো নবী, আর একটা রহমতের নাম হলো কোরআন। এই রহমতের নবী নূর বা আলো নিয়ে চললেন, মানুষের কাছে গিয়ে বললেন, ও মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলছে আর মক্কার কাফেররা খেপে গেল। ওরা কি বললেন সেদিন এই রসুলের বক্তব্য শুনে, রসুলের কালেমার দাওয়াত শুনে ওরা কি বললেন আল্লাহ সেটাও কোরআন শরীফে তুলে ধরলেন। ওরা বলল ওয়াকালু মালি হাযার রাসূল ইয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। আল্লাহু আকবার বলেন। রাসূল কালেমার দাওয়াত নিয়ে গেলেন, মক্কাবাসীদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। আর ওরা বলল অকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল, কি দাওয়াত নিয়ে আসছে? রাসূল কালেমার দাওয়াত নিয়ে গেছে, ওরা বলছে এটা কেমন রাসূল, কিসের দাওয়াত নিয়ে আসছে, কিসের দাওয়াত সে নিয়ে আসছে আমাদের কাছে, এটা আবার কেমন রাসূল, কিসের দাওয়াত আমাদের কাছে নিয়ে আসছে, কিছুই তো বুঝলাম না। অকালু মালি হাযার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে তো খাবার খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায় চলাফেরা করে, এটা আবার কেমন রাসূল, কি দাওয়াত নিয়ে আসছে? কান লাগান, শিক্ষাটা আমরা টান দিয়ে বের করি। রাসূল কালেমার দাওয়াত নিয়ে গেছে আর ওরা বলছে এটা কেমন রাসূল, বাজারে যায়, খাবার খাদ্য খায়। ১৫০০ বছর আগে বলছে কেমন রাসূল, ১৫০০ বছর আগে বলছে কেমন রাসূল। ১৫০০ বছর পরে তাফসীর কি হবে? ১৫০০ বছর পরে তাফসীরটা, আলোচনাটা কি হবে? ওরা বলছে কেমন রাসূল, আর ১৫০০ বছর পরে সমাজে এখন কেমন রাসূল এটা বলে না, বলে কেমন হুজুর। কথা কয় না, এখন বলে কি রাসূল কালেমার দাওয়াত দিয়ে গেছেন, হকের দাওয়াত দেওয়ার জন্য গেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়ার জন্য গেছেন। আর ওরা বলে এটা কেমন রাসূল, বাজারে যায়, খাবার খাদ্য খায়, ঘর সংসার করে, চলাফেরা করে, এটা কেমন রাসূল? লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আমাদের কাছে মালাক মানে ফেরেশতা, আল্লাহ আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারতো দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু মুহাম্মাদের মতো লোকরে আল্লাহ কেন নবী বানাইছে দাওয়াত দেওয়ার জন্য? ১৫০০ বছর আগের ইতিহাস কি বর্তমান সাথে মিলতেছে? কতক্ষণ মিলতেছে? ওরা বলছে কেমন রাসূল, আর এখন বলে কেমন, কথা বলেন, এখন বলে কেমন হুজুর। আমি যদি একটু হক কথা বলি, কিছু মানুষ কালকে সকালে বলবে কেমন হুজুর নিয়ে আসছে, তাই না? মসজিদের ইমামের ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। মসজিদে হুজুর আসেনি এখানে, কই ওই হুজুর গেছে এখানে? মসজিদের হুজুরের ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। বিগত দিনে আপনাদের মসজিদ থেকে এরকম বের করে দেশে, তবে এই হুজুরের খোঁজ নিলাম যে ৩০ বছর আছে, বের করে দেননি আপনার, তাহলে আপনারা ভালো মানুষ। আমি তো বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গায় একসময় খুতবা দিতাম, যে শহরে বড় হয়েছি, আমি যদি নাম বলি আপনারা চলে সবাই চিনি ফেলবেন, নাম আমি বলতেছি না, তবে তার কিছু সিমটম, কিছু আলামত বললে আপনারা বুঝতে পারবেন। ওই শহরের একজন মাতাল অভিভাবক ছিল, মাতাল, প্রতিদৈনিক রাত্রে ৬০ থেকে ৭০ রাকাত নফল নামাজ পড়ত। বুঝতে পারছেন আপনারা? নাম নাই বলি, ৬০ থেকে ৭০ রাকাত নফল নামাজ পড়ত। মসজিদের ইমামদের কি হক কথা বলতে দেয় নাই? এখন প্রশ্ন, ইমামের হক কথা বললে মসজিদ থেকে কেন তাড়িয়ে দেয়, ঘাট ধাক্কা দিয়ে কেন বের করে দেয়? বিগত দিনে আমরা দেখেছি মসজিদের কমিটির দায়িত্ব পালন করছে কারা? ম্যাক্সিমাম ছিল সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর, টপ টপ টপ, রান্নাঘর থেকে শুরু করে সজ্জন পর্যন্ত
সব ছিল তরিকার ভাই। কি কথা কোন ঠিক কিনা? মসজিদে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর, সিনেমার মালিক, যাত্রা মালিক, এগুলোর বানাইছে মসজিদের কমিটি। তবে আপনাদের কথা বলছি না। মসজিদের কমিটি কারা হবে? সূরা তাওবার 17 এবং 18 থেকে আয়াতের শিক্ষা নেবেন। ইমামের অনুপস্থিতিতে যে ব্যক্তি নামাজ পড়তে পারবে, খুতবা দিতে পারবে, সেই হবে মসজিদের কমিটি। টাকার লোভ আর ক্ষমতার লোভে মসজিদের কমিটি হয়েছে। আল্লাহর কোরআন বলে মুশরিকদেরকে তোমরা মসজিদের দায়িত্ব দিও না, কারণ মুশরিকরা কেবলমাত্র আল্লাহর সাথে শিরিক করে। রাগ করলেন? রাগ করলেন? রাগ করে গরম ভাত বাড়িতে গিয়ে কয়েক প্লেট খান, তাতে দুঃখ নাই। আল হাক্কু মুররুন, সত্য কথা বড় তিতা। রাসূল দাওয়াত নিয়ে গেছে, ওরা বলছে কেমন? কথা বলতে হবে কেমন? আর এখন বলে কেমন? কারণ হারাম, সুদখোর, ঘুষখোর, বেনামাজির কথা যদি মসজিদে বলে, যেটা সুদ খায় ওকে হুজুরে ভালোবাসবে নাকি? যেটা ঘুষ খায় এটা ভালোবাসবে? রাসূল দাওয়াত নিয়ে গেলেন আর বললেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার হুকুম চলবে, তার আইন চলবে তার। মানুষের তৈরি করা আইন ও কারণ মানুষের জন্য কল্যাণ হতে পারে না। আমরা বিগত স্বাধীনের পরে দেখেছি বাবার আইন, স্বামীর আইন, এটা অস্থায়ী আইন। কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে যদি স্থায়ী আইন যদি আমরা তৈরি করতাম, তাহলে আজকে দেশ ছেড়ে পালানো লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন থেকে ক্ষমতা থাকে যতদিন, আইন থাকে, ক্ষমতাও শেষ। কত আইন বানালো, কই আইন? কত আইন বানালো, কই আইন? আমরা আর বাবার আইনের, স্বামীর আইন দেখতে চাই না। আমরা বাংলাদেশে 99% মুসলমানের দেশে আমরা কোরআনের আইন দেখতে চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? সূরার নাম কি? বালাদ মানে কি? দেশ। আলোচনার টপিক মনে আছে কিনা দেখি। কথা কয় না। আয়নাঘর বানানোর পূর্ণ ইতিহাস। কান লাগান। কষ্ট হবে না তো আপনাদের? না ছেড়ে দেব? কিছু মানুষের খারাপ লাগতে পারে। খারাপ লাগে? খারাপ লাগে? কান লাগান। খারাপ লাগতে পারে। আমি ওই দিক থেকে, নাগরপুর থেকে আসার সময় এই রাস্তা দিয়ে দেখলাম, রাস্তার সাইডে বড় বড় বেগুন গাছ। আপনাদের এই নাগরপুর একটা বেগুন পাওয়া যায়, ঠিক এইরকম লম্বা লম্বা সাইজের বেগুন পাওয়া যায় না? আচ্ছা, এই বেগুনটা কি বেগুন বলেন আপনারা? লাফা বেগুন। লাফা, লাফা বেগুন। আর একটা বেগুন পাওয়া যায় এরকম বড় বড় সাইজের। কথা বলেন যায় কিনা? আচ্ছা, এই বেগুন আপনারা কি বেগুন বলেন? এরকম বড় বড় সাইজের, গোল গোল, ওটাও লাফা। আর লাম্বাটা আর লাফা দুটোটা একই। আমরা ঢাকার মানুষ, আমরা বলি একটারে তাল বেগুন আর একটারে বলি লাফা বেগুন, মানে সিংলাত বেগুন। তাল বেগুন হোক আর সিংলাত বেগুন, লাফা বেগুন যেটা হোক, খাইলে ভাই চুলকায় না? কথা বলে চুলকায় না? আচ্ছা ভাই, সবার কি চুলকায়? কথা বলতে হবে, সবার কি চুলকায়? আচ্ছা, চুলকায় কাদের? অ্যালার্জি আছে যাদের চুলকায় তাদের। অ্যালার্জি নাই যাদের চুলকাবে না তাদের। কোরআনের হক কথা শুনলে তাদেরই চুলকাবে। চুরিতে ডাকাতিতে যে নাই, মদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ভাইয়ের সম্পত্তি যারা নিজের নামে রাখে, বোনকে ঠকায়, জনগণকে ঠকায়, রাস্তায় যারা, রোডের বদলায় যারা বাস দেয়, তারাই করে হক কথা শুনলে চুলকাবে। কথা ঠিক কিনা? এরকম লোক আপনাদের নাগরপুরে আছে? কে কে আছেন? হাত জাগান। আর হাত জাগাবে না। তাহলে রসুল দাওয়াত নিয়ে গেল, ওরা বলল কেমন রসুল? তাহলে চুলকালো কেমন রসুল? এ তো বাজারে যায়, খাবার খাদ্য খায়। আল্লাহ চাইলে আমাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারত। লাউলা উনসিলা ইলাইহে মালাক। হুজুর মাদ্রাসা মহতাম নাকি? মাশাআল্লাহ, আলিয়া মাদ্রাসার আয়াত ঠিক আছে তো? লাউলা উনসিলা ইলাইহে মালাক। আল্লাহ চাইলে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারত। মুহাম্মাদের মতো লোকের আল্লাহ কেন নবী বানাইলো? কি আপত্তি তারা তুলল? আপত্তি তুলছে কেন? এক নাম্বার কারণ, রসুল বলছে আকাশ আর জমিন যার, আইন চলবে তার। এইটি ওরা মানতে পারে নাই। এত হুজুরদের প্রতি কেন জুলুম গেল? বাংলাদেশে কত দল আছে,
হুজুরদের উপরে কেন জুলুম করলো? হুজুরেরা চেয়েছে আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, এটাই হুজুরের চেয়েছিল, এটাই হলো মূল উদ্দেশ্য। আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ইফতিজিং করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, এটাই ওরা মানতে পারে নাই কি?